সর্বভারতীয় এআইসিসির কংগ্রেস প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট খার্গে সাহেব, গত জুন মাস ওনার সঙ্গে দেখা করে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। অনেক দিন ধরেই আমরা কথাবার্তা চলছিল, কিন্তু বিভিন্ন কারণে কখনো ইলেকশন, যিনি ইনচার্জ তিনি নিজে ইলেকশন লড়েছেন, আমার ডান দিকে বসে আছেন, বিভিন্ন কারণের জন্য ডিলে হয়ে গেল। আর আজকে আমার বলতে পারেন কংগ্রেস পার্টিতে বা রাজনীতিতে দ্বিতীয় জন্মদিন হলো। এর আগে আমি জয়েন করেছিলাম এই জায়গাতেই, ডক্টর মানস ভূঁইয়া ছিলেন তখন প্রেসিডেন্ট, প্রদীপ দা ছিলেন সিনিয়র লিডার, আমাদের এমপি সাহেব। খুব সম্ভবত 11ই মার্চ 2011। কিছুদিনের জন্য আমি ছিলাম না, এটা বলতে পারেন যারা সরকারি চাকরি করেন বা কর্পোরেটের সঙ্গে যুক্ত আছেন, স্যাবাটিক্যাল লিভ ধরে রাখুন। আমি কংগ্রেস থেকে স্যাবাটিক্যাল লিভে ছিলাম। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন, যেটা আমরা মনে করি এক স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে, গ্র্যান্ডসান হিসেবে একটা অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে গিয়ে। আমি তার জন্যে ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আবার আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে যে উপস্থিত আছেন আমার ডান দিকে আমাদের ইনচার্জ মীর সাহেব। ওনার অনেক ব্যস্ততার মধ্যে উনি এখানে এসছেন। আছেন এক্স এমএলএ আমাদের এখানকার, তিনি অম্বা দেবী, আমার ডান দিকেই বসে আছেন। এবং উড়িষ্যা থেকে এসছেন, তিনিও ইনচার্জ, আসাফ আলী খান সাহেব। আছেন আমাদের সিনিয়র দাদা প্রদীপ দা, আছেন ছোট ভাইয়ের মতো কিন্তু বর্তমানে লিডার, আমাদের সবারই লিডার, প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু। আর যে তিনজনের জন্যে আজকে আমার কংগ্রেস আসা সম্ভব হলো, ম্যাডাম সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজি। এরা সাপোর্ট না করলে হতো না। আজকে আমি একটা কথাই বলতে চাই যে দিল্লির ইলেকশন প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেসের কোনো বিকল্প সারা ভারতবর্ষে নেই। ভারতবর্ষের প্রতিটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে একটা না দুটো কংগ্রেসের সমর্থক পরিবার আছে। আমার নতুন দায়িত্বের মধ্যে যদি আমাকে যে দায়িত্বই দেবেন সেটা তো পালন করবই। আমার কাজ হবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা ছেড়ে চলে গেছিলেন, আমি যেমন চলে এসেছি, তারাও আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে তাদের জানাচ্ছি এবং নেতাদের পারমিশন নিয়ে যে তারা সব ফেরত আসুন, রেসপেক্টিভ জায়গায় জয়েন করুন। কারণ কংগ্রেস ছাড়া ভারতবর্ষের সকলকে একভাবে রাখা, সকলকে নিয়ে চলা, জাতি ধর্ম নির্বিশেষে আর কোনো দল সেটা করতে পারে না, পারবেও না। বারবার সেটা প্রমাণিত হয়েছে। দিল্লির ইলেকশন আবার সেটা প্রমাণ করলো যে কংগ্রেসের সাপোর্ট ছাড়া সাধারণভাবে কেউ আগে বাড়তে পারে না। সকলে ভালো থাকুন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধীজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধীজি জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধীজি জিন্দাবাদ, খার্গে সাহেব জিন্দাবাদ, আমাদের প্রেসিডেন্ট সাহেব জিন্দাবাদ, শুভঙ্কর, মীর সাহেব জিন্দাবাদ, আম্বা দেবী জিন্দাবাদ, আসিফ জিন্দাবাদ, রাহুল গান্ধীজি জিন্দাবাদ এবং প্রদীপ দা, সবাই যারা আছেন সকলকেই আমি আমার যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। জানিয়ে আমার বক্তব্য শেষ করুন। সবাই ভালো থাকুন। বন্দে মাতরম।